প্রতিদিন আপনি মোবাইল ব্যবহার করেন, কিন্তু গুগলের কয়েকটি সেটিংস এখনও বন্ধ করেননি। গুগল সেটিংস বন্ধ না করার কারণে গুগল সব সময় আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে মোবাইলের চার্জ নষ্ট করছে, যার ফলে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারেন না। মোবাইল ফুল চার্জ করার পরে অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। দেরি না করে এখনই মোবাইল থেকে গুগলের কয়েকটি সেটিংস বন্ধ করবেন। কোন সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করলে মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে, চলুন সময় নষ্ট না করে দেখি। মোবাইলের গুগল অ্যাপটি ওপেন করে গুগল অ্যাপ থেকে প্রথমে একটি সেটিংস বন্ধ করবেন। গুগল অ্যাপ সব মোবাইলে ইনস্টল করা থাকে। জি লোগোর গুগল অ্যাপটি ওপেন করবেন। গুগল অ্যাপের হোম পেজে খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও সব সময় শো হয়। গুগলের এই ডিসকভার পেজটি কয়েক মিনিট পর পর অটোমেটিক রিফ্রেশ হয়। আপনি এখান থেকে কোনো সময় কোনো কিছু দেখেন না, তবু এই পেজটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ নষ্ট করে, এমবি নষ্ট করে। গুগলের ডিসকভার এই পেজটি বন্ধ করবেন। বন্ধ করার জন্য গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি অফ করবেন। আর আপনার মোবাইলের গুগল অ্যাপের হোম পেজে জিমেলের লোগো যদি না থাকে, তাহলে 3 লাইন অপশন থাকবে। 3 লাইন অপশনে ক্লিক করে সেটিংস থেকে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করে রাখলে গুগলের হোম পেজ আর কোনো সময় রিফ্রেশ হবে না। এই সেটিংসটি বন্ধ করে ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে সেটিংসে ক্লিক করে গুগল সেটিংসটি খুঁজে বের করবেন। গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিসে ক্লিক করবেন। ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস, গুগলের এই সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি অন থাকার কারণে এতদিন আপনার মোবাইলের গুগল আশেপাশের ডিভাইস স্ক্যান করে চার্জ শেষ করেছে। অবশ্যই সেটিংসটি এখনই বন্ধ করবেন। গুগল সেটিংস থেকে অল সার্ভিসে ক্লিক করে কানেক্টেড অ্যাপসে ক্লিক করবেন। এই সেটিংসটিও আপনাকে করে নিতে হবে। মোবাইলের যে অ্যাপগুলো গুগলের সাথে কানেক্ট হয়ে আছে সেই অ্যাপগুলো এখানে থাকবে। অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করে ডিলেট অলে ক্লিক করে কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন। অ্যাপটি গুগল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। অ্যাপ কিন্তু আনইনস্টল হবে না। আর অ্যাপে আইডি তৈরি করা থাকলেও আইডি ডিলেট হবে না, শুধু গুগল থেকে ডিসকানেক্ট হবে। এইভাবে সব অ্যাপ গুগল থেকে ডিসকানেক্ট করে রাখবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইলের গুগল ক্রোম অ্যাপটি ওপেন করবেন। ক্রোম অ্যাপে কোনো ট্যাব ওপেন করা থাকলে প্লাস আইকনের পাশের এই অপশনে ক্লিক করে ক্রোম অ্যাপের হোম পেজে চলে আসবেন। এখানেও কিন্তু গুগলের ডিসকভার, নিউজ, খেলার আপডেট, ভিডিও সব সময় ভেসে থাকে। কয়েক মিনিট পর পর এই পেজটিও রিফ্রেশ হয়। অবশ্যই বন্ধ করবেন। রিফ্রেশ হয়ে এখানে নতুন ভিডিও, খেলার আপডেট, নিউজ আসার কোনো দরকার নেই। 3 ডটে ক্লিক করে কাস্টমাইজ সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার ফিডে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে দিবেন। গুগল ক্রোমের ডিসকভার বন্ধ হয়ে যাবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। মোবাইলের চার্জ বেশি সময় থাকবে। গুগল ক্রোমের আরও কয়েকটি সেটিংস করতে হবে। 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। পেমেন্ট মেথডস সেটিংসে ক্লিক করে সেভ সেটিংসটি বন্ধ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে অ্যাড্রেস সেটিংসে ক্লিক করে এই সেটিংসটিও বন্ধ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে নিচের দিক থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে ক্রোমের নোটিফিকেশানস বন্ধ করে রাখবেন। কারণ এই ক্রোম থেকে অনেক সময় নোটিফিকেশান আসে, আর নোটিফিকেশান আসার সময় ক্রোম অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করে। সেটিংসটি বন্ধ করে রাখবেন। ব্যাক বাটনে ক্লিক করে সাইট সেটিংসে ক্লিক করবেন। লোকেশান, ক্যামেরা, মাইক্রোফোন এই 3টি সেটিংস ডোন্ট
অ্যালাউ সিলেক্ট করে রাখবেন। এই 3টি সেটিংস নট অ্যালাউ দিয়ে রাখবেন। নিচের দিক থেকে ব্যাকগ্রাউন্ড সিঙ্কে ক্লিক করে এই সেটিংসটিও বন্ধ করে রাখবেন। গুগল ক্রোম থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করার পরে ব্যাকে চলে আসবেন। এখন গুগলের আরও একটি অ্যাপ ওপেন করে সেটিংস করতে হবে। প্লে স্টোর, গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করে রাখবেন। ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি অন থাকার কারণে এতদিন গুগল প্লে স্টোর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আপনার লোকেশন নজরদারি করেছে, যার ফলে চার্জ নষ্ট হয়েছে। সেটিংসটি বন্ধ করে রাখবেন। আমি মোবাইল কালো করে ব্যবহার করছি। গুগলের সেটিংসগুলো করার পরেও মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি বাড়ানোর জন্য মোবাইল কালো করে সব সময় ব্যবহার করি। আপনিও মোবাইল কালো করে ব্যবহার করার চেষ্টা করবেন। মোবাইল কালো করার জন্য সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করে ডার্ক সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের ডিসপ্লে কালো হয়ে যাবে। ডিসপ্লে কালো থাকলে মোবাইলের ডিসপ্লে কম চার্জ নষ্ট করে, যার ফলে মোবাইল একবার চার্জ করে বেশি সময় ব্যবহার করা যায়। আশা করি এখনই আপনি গুগলের সেটিংসগুলো করার পর ডিসপ্লে কালো করে মোবাইল ব্যবহার করবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনাকে কষ্ট করে এই সেটিংস এবং কাজগুলো করে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।